সমাপ্ত হলো কালার ইউর ড্রিমসি স্টুডেন্ট এক্সিবিশন। 18 থেকে 20 জুন রামকৃষ্ণ মিশনে প্রদর্শিত হয়েছিল স্টুডেন্টের নিয়ে প্রথম এক্সিবিশন। শিশুদের মধ্যে সৃজনশীলতা এবং কল্পনার বিকাশ ঘটানোর অন্যতম সেরা উপায় হলো আর্ট প্রদর্শনী। এই ধরনের প্রদর্শনী কেবলমাত্র তাদের চিত্রাঙ্কন বা শৈল্পিক দক্ষতাকে তুলে ধরার মাধ্যম নয়, বরং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্ট প্রদর্শনী শিশুদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে তারা তাদের কাজগুলো প্রকাশ করতে পারে। এটি তাদের মধ্যে একটি দায়িত্ববোধ এবং শৃঙ্খলা গড়ে তোলে। যখন তারা দেখে যে তাদের কাজগুলো প্রশংসিত হচ্ছে, তখন তারা আরও উৎসাহিত হয় এবং নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা পায়। এই এক্সিবিশনের আর্টিস্টের বয়স 4 থেকে 15 বছরের মধ্যে। এইটুকু বয়স থেকেই তাদের এত উৎসাহ এবং তাদের প্যারেন্টসের উৎসাহের মধ্যে দিয়েই এই এক্সিবিশনটি আয়োজন করা গেছে। এখানে 7টি স্কুলের টিচার স্টুডেন্ট অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। তাদের সব শিল্পকলা তুলে ধরছে আপনাদের সামনে। এই প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য হল প্রত্যেকটি শিশু অংশগ্রহণের মাধ্যমে একে অপরের কাজ দেখে অনুপ্রাণিত হয়। এটি তাদের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। তারা একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং নিজেদের কাজের মান উন্নয়ন করতে পারে। রামকৃষ্ণ মিশনে কালার ইউর ড্রিমসের স্টুডেন্টদের এটি প্রথম এক্সিবিশন। এত বড় হল এবং একটা শান্তির জায়গা এই রামকৃষ্ণ মিশন, সেখানে প্ল্যাটফর্ম পাবে স্টুডেন্টরা, তাও আবার 1 বছরের মধ্যে। এটা সত্যিই একটা স্বপ্ন পূরণ। অর্থাৎ ঠিক 1 বছর আগেই কালার ইউর ড্রিমসের স্বাগত ম্যাম এক্সিবিশন করেছিলেন এই রামকৃষ্ণ মিশন হলে, এবং তারপর নানান জায়গায় নামি হলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সিবিশন করলেও তিনি ভাবতেন তার ইনস্টিটিউশনের বাচ্চাদের জন্য যদি এই সুযোগটা কখনো পান। সেই সুযোগ দিয়েছে রামকৃষ্ণ মিশন। তাই অভিনব প্রচেষ্টাতে সত্যিই তিনি কুর্নিশ জানিয়েছেন। যেহেতু এই ইনস্টিটিউশনে বেশিরভাগ স্টুডেন্টস অনলাইনভাবে শেখে, তাই সেটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে অনলাইন স্টুডেন্টরা পার্টিসিপেট করবে। কিন্তু তাদের গার্জিয়ানদের উৎসাহ ও রামকৃষ্ণ মিশন চিত্রাঙ্কন টিম সকলের মিলিত প্রচেষ্টায় আজ এক্সিবিট করা সম্ভব হয়েছে। কলকাতার ক্ষুদে আর্টিস্ট কৌশিকী, শ্রেয়সী, রুদ্রাংশু, আদিত্যা, অগ্নিপুর পাশাপাশি অনলাইন স্টুডেন্টরা শুভজিৎ, শ্রেয়ান, অদিতি, ঋষান, শ্রেয়াংশ, সুনিষ্ঠা, অরিন, রাজীব, হিয়া ছবি পাঠিয়েছে। আসাম, ব্যাঙ্গালোর, গুরগাঁও, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে। কালার ইউর ড্রিমস ISO সার্টিফাইড আর্ট অ্যান্ড মিউজিক ইনস্টিটিউশন। কলকাতার মধ্যে যাদবপুরে অফলাইন ব্যাচ রয়েছে। তাছাড়া অনলাইনের মাধ্যমে প্যান ইন্ডিয়া ছাড়াও USA, ইস্তোনিয়া, স্পেন, জাপান, অস্ট্রেলিয়া, আরব, থাইল্যান্ড বিভিন্ন দেশের স্টুডেন্টরা এখানে ক্লাস করে। এখানে এক্সাম দেওয়ার ফ্যাসিলিটিস রয়েছে। এই ইনস্টিটিউশন বিভিন্ন গভর্নমেন্ট রেজিস্টার বোর্ডে অ্যাপ্লিকেশন পেয়েছেন, কিন্তু রিসেন্টলি কালার ইউর ড্রিমস শিফট করেছে স্পেকট্রাম আর্ট ফাউন্ডেশনে, যা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত এক্সামিনেশন বোর্ড এবং নন প্রফিটেবল অর্গানাইজেশন, যাদের কাজ অনাথ শিশু, পথশিশু, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি সংক্রান্ত বিষয়ে। স্বাগত ম্যাম জানিয়েছেন, স্পেকট্রাম আর্ট ফাউন্ডেশনের সিলেবাস ফলো করলে বাচ্চাদের আর্ট কলেজে ভর্তি হওয়া সহজ হবে এবং তাদের সাথে যুক্ত হতে পেরে সত্যি গর্বিত মনে করছেন নিজেকে। তিনি জানিয়েছেন, এখান থেকে ইয়ারলি স্কলারশিপ দেওয়া হয়, যা কালার ইউর ড্রিমস থেকে এই বছর 13 জন স্টুডেন্ট পাচ্ছে এবং এই এক্সিবিশনেও তারা অংশগ্রহণ করেছে। 13 জুলাই কালার ইউর ড্রিমসের অ্যানুয়াল প্রোগ্রাম, যেখানে বাচ্চাদের এই এক্সিবিশনে সার্টিফিকেট, মেমেন্টো, স্কলারশিপের সমস্ত প্রাইজ, ডিপ্লোমা এক্সামের প্রাইজ ও 12-13 মের অনলাইন এক্সিবিশনে প্রাইজ দেওয়া হবে। এখানে এক্সিবিশন করেছি, সেখান থেকে আবার ডাক পাওয়া, এবং সেটা হচ্ছে শুধু আমার বাচ্চাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমি রামকৃষ্ণ মিশন সেখান থেকে সেখানে যে এত বড় হলে 4 বছর থেকে বাচ্চারা চলে যেতে পারছে, এটা একটা অভিনব প্রচেষ্টা আমার মনে হয়। এবং আমার যেটা স্ট্রাগল ছিল যে আমার বাচ্চারা বেশিরভাগ অনলাইন, তো তারা কীভাবে সেই পাঠাবে, কীভাবে ছবি করবে, তো সেখানে অনেক সাপোর্ট করেছেন গার্জিয়ানরা এবং তাদের অনলাইনে ছবি শিখিয়ে সেটা গার্জিয়ানরা ক্লিয়ার করে পাঠিয়েছে। এবং এখন এখানে করা হয়েছে আমার ওখানে বাচ্চাদের ছবি আছে। রামকৃষ্ণ মিশনকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই।